হুম, এই মধুর মন্দ বাতাসে, মনোরম পরিবেশে সকাল সকাল বসে আমার একটা কথা খেলে গেল মাথায় চট করে। কি যেটা এই যে সব কিছু যে ঘটে আমাদের জীবনে, সেটা ঘটার পরেই কিন্তু আমরা বুঝতে পারি সেটার মর্মটা। যতক্ষণ সেটা শেষ না হয়ে যায়, সেটা সময় হোক, কোনো কাজ হোক, যাই হোক, ততক্ষণ আমরা ওটার মর্ম বুঝি না। শেষ হয় তারপরে বুঝি। যেমন এই যে শৈশবকালটা, লোকের কোলে কোলে হেগে মুতে বেড়ানো, একটা শাহরুখ খান লেভেলের প্রায়োরিটি থাকে। ওটা কিন্তু তখন বুঝি না, তখন বুঝি ধুর ছাড়ে দিলে দৌড়ায় বেড়াই, পালায় বেড়াই, ওই সেন্সটাও থাকে না। তো সেটা যখন বড় হয়ে যাই, পড়াশোনা শুরু হয়, তখন বুঝি ইস কী সুবিধা ছিল। এইবার যখন পড়াশোনা করতেছি, স্কুল জীবনে আসি, এটা তখন বুঝবো না। স্কুলটা যখন শেষ হয়ে গেলো, তখন বুঝলাম যে কত কিছু করার সুযোগ ছিল, পড়াও যাইতো, আরও ভালো করাও যাইতো। তারপরে যৌবনের একটা চাপ শুরু হয়। এবার যৌবনের চাপে আমরা অনেক দায়িত্ব নেই, কাজ করি, জোর জবরদস্তি করতে হয়, আরও অনেক কিছু হেডেক নিতে হয়। এবং সেটা নিলেও যে একটা বড় লেভেলে যাওয়া যায়, পরবর্তীতে লোকের নাম নিয়ে বলবে যে দারুণ দায়িত্ব পালন করছে, সেটা তখন বুঝবো না। যখন বুড়া হয়ে যাব, তখন বুঝবো যে এখন কিছু করা যেত। এইবার বুড়া সময় গিয়েও যে কিছু কিছু ভালো কাজ করতে হবে জীবনে, এখন তো আর গয়া খাইটে আহামরি কিছু করার নাই, এখন ভালো কাজ করতে হবে, সেটাও কিন্তু বুঝতেছি না বুড়া বয়সে। এবার সারা জীবনটা যে গেল, এবার জীবনটা যে কীভাবে বাঁচতে হবে, সেটা তাহলে আমরা কখন বুঝবো? মরে গেলে। এবার এই সমস্ত বলে এই মরামরিতে একটা কথা বলো, মরেই যাবে মানুষ, তাও কিছু মানুষ রিপ্লাই দিবে না মেসেজ সিন করে। হ্যাঁ, এরকম আছে। সেটা আমি, আর কেউ না। আমাকে কেউ মেসেজ করলে আমি মিনিমাম 1-2 দিন পরে রিপ্লাই করি। আমি দেখি নোটিফিকেশানে আসে, আমি জানি কি মেসেজ করছে। খুব ইম্পর্টেন্ট হলে তখনই বলি, না হলে সাপোজ কোনো কাজের জায়গা থেকে করছে, সেখানে রিপ্লাই দিইনি, আমি কাজ থেকে বেরোয় যাবো, বের করে দিবে আমাকে, তো ওখানে দিতেই হবে। বাকি নর্মাল বন্ধু বান্ধবকে আমি এটা, আমার ভাল লাগে যে কেউ মেসেজ পাঠাইছে, আমি ওকে অপেক্ষা করাবো। পরে আমি জানতে পারলাম যে ওরা আমার জন্য অপেক্ষা করে না, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, তো ওটা আমি করি না। কিন্তু যদি কেউ আমার সাথে এই ব্যাপারটা করে, যে আমি মেসেজ পাঠাইলাম, আমার রিপ্লাই দরকার, বা আহ, দেখছে, আমার মনে হচ্ছে, সিন করে রিপ্লাই নেই, এটা তো আরও ভয়ঙ্কর। তারপর থেকে আমি ভাবছি ওই যে সিনের বদলা সিন দিয়ে। আগে আমি ওরকম ছিলাম না তো, আমিও তো সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতাম। লোকে এভাবে রিপ্লাই না দিয়ে দিয়ে আমার সাথে এই ঘটনাটা আমাকে বাধ্য করছে এইভাবে তৈরি হইতে। এখন আমি তাই করি, সিন করি, রিপ্লাই দিই না 3-4 দিন পর পর, কাউকে তো 1 মাস 2 মাস পর পর রিপ্লাই দিই আমি, সিনের বদলা সিন দিয়ে। ননসেন্স।